মহিলা নন, সদ্য বিবাহিতা এক দম্পতি বিয়ের পরে পরেই এসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে। এরপর এসেই তার মহিলার শরীর খারাপ হয়ে গেছে, বেড়াতে এসে বিছানায় শোয়া। তো তখন উনি বলছেন যে আমি জগন্নাথকে দেখতে এলাম আর তিনি আমাকে অসুস্থ করে দিলেন, যা আমি জগন্নাথকে দেখবই না। স্ত্রী উনি শুয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে একটা স্বপ্ন দেখছেন অদ্ভুত, যে উনি পুরীর মন্দিরে এসেছেন এবং মন্দির থেকে সিঁড়িগুলো, জগন্নাথ দেবের মন্দির থেকে সিঁড়িগুলো যে নেমে গেছে, হঠাৎ জগন্নাথ দেবের মন্দির থেকে হলুদ বসন পরা একটা বালক, বছর 12 বয়স, ছুটতে ছুটতে আনন্দ করতে করতে এসে সিঁড়িতে বসলো, হাতে একটা বাঁশি। এই দেখেই ঘুমটা ভেঙে গেল, যে আরে আমি তো অদ্ভুত স্বপ্ন দেখলাম, এ কে, এই বালকটা কে? আর আমার শরীরটা যেটা খুব খারাপ হয়েছিল, আমার কমপ্লিটলি ওটা সেরে গিয়েছে। উনি বললেন আমি পারবো যেতে। তো পারবে? হাজব্যান্ড বলছেন পারবে। আর এদিকে ওনার সঙ্গে, ওনারা দুজন না, আর একটা দলের সঙ্গে এসেছিলেন, সেই দলে অন্তত 5-6 জন। তারপরে তাড়াতাড়ি 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 স্নান করো, এই করো, জগন্নাথকে পুজো দিতে যাব। এইবারে তো রেডি টেডি হয়ে সকলে মিলে বেরিয়েছেন। বেরিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গেছেন, যার পরে লাইনে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বিস্তর ভিড়, বিশাল ভিড়। তো লাইনে দাঁড়িয়ে আছেন, তা যারা একসঙ্গে এসছেন সেই দলের 5-6 জন, তারপরে সে হাজব্যান্ড ওয়াইফ লাইনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ওই লাইনে এলেন একজন সুদর্শন পুরোহিত, ফর্সা গায়ের রং, কপালে লাল তিলক, চন্দনের তিলক, সেই পাঞ্জাবি পরা। এসে বললেন যে তোমরা কি করবে, জগন্নাথ প্রভুকে দর্শন করবে? তা তারা বললো হ্যাঁ। তা আসো আমার সঙ্গে। পরে তারা লাইন থেকে বার করে নিয়ে গেল, তার পেছন 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 গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে ঢোকালো। বিশাল একটা ঘর, জানলা দরজা খোলা, আলোয় আলো। সেখানে জগন্নাথ দেবের পুজো হয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা ভক্তিভরে প্রণাম করলো, সেখানে পুজো হয়েছে। তারপরে অনেকক্ষণ দেখার পর আসি যখন বলল জগন্নাথ দেবের চরণে তুলসী পাতা প্রসাদ হিসেবে হাতে তুলে দিলেন ওই পুরোহিত। তো তখন বিস্মিত হলো দুজন, যে জগন্নাথ দেবের প্রসাদ তুলসী। আপনাদের জন্য বলছি, জগন্নাথ দেবের শ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে তুলসী পাতা তার চরণের। পেলে সেবা নেবেন, আহার করবেন, এবং যদি অতিরিক্ত পান, পুরীতে গেলে মাস্ট ওটা আনবেন, একটা ভালো পেপারের পেঁচিয়ে ওটা একটা যথাস্থানে আলমারির মধ্যেই রাখুন, যে কোনো একটা ভালো স্থানে রাখুন, আয় উন্নতিতে ভরে যাবে। এরপরে তো তারা আবার ফিরে এলো। ফিরে আসার পরে সেই দলটার সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে এসেছে একসঙ্গে প্রতিবেশীরা। তারা বলে কোথায় কোথায় গিয়েছিলি? বলে আমরা তো জগন্নাথ দেখলাম, তো কি সুন্দর, কি সুন্দর, ফাঁকা আলো, ভিড়ও বেশি নেই। বলছে পাগল নাকি, এর আগেও তো আরেকবার তো এসছিস জগন্নাথ মন্দিরে, প্রথমে এসছিস জগন্নাথ মন্দিরে, জানলা দরজা আলো কোথায় পাচ্ছিস? ভিড়ে ভিড়, ঠাসা অন্ধকার, ওর মধ্যে। তখন হ্যাঁ তাই তো, জগন্নাথ দেবকে সদ্য বিবাহিতা ইনি দেখেননি, কিন্তু তার হাজব্যান্ড তো দেখেছেন, তার আগে এসছেন। হ্যাঁ তাই তো, তাহলে আমরা কাকে দেখে এলাম? দেখুন, জগন্নাথ দেব কিন্তু কথা রেখেছেন। ওই যে নবদম্পতির মধ্যে সেই স্ত্রী, উনি বলেছিলেন জগন্নাথকে দেখব না। কৃষ্ণের যে লীলা, কৃষ্ণ বলেছিলেন কলিতে আমি ওখানে বিরাজ করব, এবং এটা বলেন যে বালক রূপে বিরাজ করব। দেখুন কি খুনসুটি আর দুষ্টুমি, কি ধরনের কৃপা আছে তার মধ্যে দিয়ে। একজন দেখছেন যে ওখানকারই, তিনি শ্রীমুখে বলছেন যে আমি দেখছি যে জগন্নাথ দেব নেই। কি হলো, রাত্রি জগন্নাথ দেব নেই, এ কি শূন্য। তাড়াতাড়ি করে সে আর সবাইকে ডেকেছে, এই জগন্নাথ দেব নেই, প্রভু নেই। তখন আর 5 জন যখন এসছে, দেখে যে হ্যাঁ যথাস্থানেই বসে আছে। আচ্ছা তুমি কি দেখলে? বলে বিশ্বাস করো, আমি একটু আগে দেখেছি যে প্রভু নেই। এই হচ্ছে একটা দুষ্টুমি নমুনা। আরগুলো শুনলে
তাজ্জব হয়ে যাবেন। এটা কিন্তু শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের লীলা। এই লীলা কিন্তু সবাই পায় না, সবাই দেখতে পায় না। শুনুন অদ্ভুত এই ঘটনাটা। সমুদ্র সৈকতে বাদাম বিক্রেতা ওই রোজই 10-20 কিলো মতো বাদাম ভেজে নিয়ে পুটলি করে ঝুড়িদের মধ্যে সাজিয়ে সি বিচে বিক্রি করেন। তো এমন একজনের সঙ্গে তো পরিচয় হলো। 4-5 দিন হয়ে গেছে, 4-5 দিনই তার কাছ থেকে বাদাম কিনে খাওয়া হচ্ছে। এখন তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, এই বাদাম বিক্রি করো, এখানে যে জগন্নাথ দেবের ওখানে যাও, মন্দিরে যাও, বলে তাহলে শুনবেন কথা, শুনুন, আপনারা অবাক হয়ে যাবেন, বলে তিনি বাদামের ঝুড়ি রেখে পাশে বসলেন সমুদ্র সৈকতে সন্ধেবেলা। বলছেন যে আমি তো বাদাম সমস্ত ভেজেছি, শুকিয়েছি, তারপরে উঠোনে আর সংলগ্ন আমার বারান্দা, সেখানে খাটিয়া ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি, একটু বিশ্রাম নেব, সন্ধে নামার আগেই ওই সমস্ত বাদাম গুছিয়ে সি বিচে যাব। এর মাঝখানে হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। ঘুম যখন ভাঙলো তখন দেখলাম উঠোনের সমস্ত ভাজা বাদাম সব ভিজে গেছে। হাউমাউ করে কান্নাকাটি করলাম, প্রভু জগন্নাথ, এই দিয়েই তো সংসারটা তো ছোট নয়, বড়। আমি কি করে চলবো? এই যে ক্ষতি, আমি কি করে এর থেকে উতরাবো? তুমি তো জানোই, সব বৃষ্টি দিয়ে সব ভিজিয়ে দিলে, আজ তো আর যাওয়া হবে না। মন খারাপ করে খাটিয়ায় বসে আছেন। এমন সময় একজন লোক এলো, এই বাদাম কিনবে? বাদাম ভাজা বাদাম আছে, খেয়ে দেখো, একটা খেয়ে দেখো। উঠোনে এসছে সে, এরকম বিশাল এক বোঝা কাঁধে নিয়ে। তা বলছে এর মধ্যে 20 কিলো বাদাম ভাজা আছে, দেখো না, খেয়ে দেখো, আমি এটা বিক্রি করে দেবো। তা সে বাদাম খেয়ে দেখে কি অতি উৎকৃষ্ট বাদাম। বলছে যে হ্যাঁ নেবো, কি দাম? তো অদ্ভুত, মানে একদম যা দাম তার অর্ধেকের অর্ধেক দাম বলছে, 20 কিলো। বলছে যে হ্যাঁ, এটুকু টাকা আছে। নগদ সে দিয়ে দিল, আরেকটা ভেঙে গেল, একদম চমৎকার। সেই বাদাম নিয়ে সমুদ্র তীরে গেল এবং মুহূর্তে সব বিক্রি হয়ে গেল। কে করলো? কে এনে দিল? সেই মানুষটাকে, যে বাদাম বিক্রেতা, সে কোনোদিন দেখেনি সি বিচে, বেশি বয়সও না, না বালক না যুবক, এরকম গলার স্বর ঈষৎ ভাঙা ভাঙা, কি সুন্দর দুটো বড় বড় চোখ। তা সে দিয়ে গেল। তখন সে বলছে আমাদের পাশে বসে, প্রভু জগন্নাথ এই সমস্ত প্রভু করে বেড়ান, ভাবতে পারবেন না আরো কত কত ঘটনা আছে। আমি আর একটা ঘটনার পরে চলে যাব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে। শুনুন ঘটনাটা। উৎকৃষ্ট কিছু আম ফলেছে সেই বছর গাছে। এইবারে সেই মানুষ তো ঠিক করলেন, পুরীরই ঘটনা, সেই মানুষ ঠিক করলেন যে এই উৎকৃষ্ট আম গাছের যত আম সব আমি প্রভু জগন্নাথের মন্দিরে আমি নিজে বহন করে নিয়ে গিয়ে দিয়ে আসবো। এইবারে আম তো পাহারা দিতে হবে, উৎকৃষ্ট আম, সে তো গাছে পাকা অবস্থাতেই তার গন্ধ আস্তে আস্তে ছড়াচ্ছে, এবং তখনও সম্পূর্ণ পরিপূর্ণ হয়নি। এবং তিনি করলেন কি, রোজ রাত্রিবেলা ওই খাটিয়ার মধ্যে শুয়ে শুয়ে আম গাছের নিচে আম পাহারা দিচ্ছেন। প্রভুর আম, প্রভু জগন্নাথ দেবের আম, তাকে জগন্নাথ দেবকে দেবো বলে ঠিক করেছি। রোজই পাহারা দেন। এবার যেদিন দিতে যাবেন তার আগের দিন রাত্রিবেলা আরো খানিকটা সজাগ হয়ে পাহারা দিয়েছেন। ঘুম থেকে উঠে দেখেন গাছে একটা আমও নেই। কি হলো? সে তো একদম হতভম্ব হয়ে বসে পড়ে, সে বয়স্ক লোক হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দিয়েছে। আশপাশের লোকেরা এসছে, কি হয়েছে? গাছে একটাও আম নেই। তখন তাহলে তুমি এক কাজ করো, কিছু অন্যায়, কিছু অবিচার কিছু হয়েছে, তুমি কিছু করে ফেলেছো, এখন তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। এবার সেই লোক তো কাঁদতে কাঁদতে আর কয়েকজনকে নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গেছে হেঁটে গিয়ে, তারপরে বলছে যে আমার এই ঘটনা। তা বলছে যে সে কি, দুজন তো এসে দিয়ে গেল আম, একজন একটুখানি কালো করে, ওই বছর 12-13 এরকম বয়স হবে, আর তার থেকে একটা বালক, সে বড়, সে একটুখানি ওই 14-15 বছর বয়স হবে, বেশ স্বাস্থ্যটা ভালো, ফর্সা গায়ের রং। তা এই দুজনা এসে তো এই গাদা কয়েক ঝুড়ি আম রেখে গেল, তো দিয়ে গেছে তো জগন্নাথ দেবের জন্য, তাদেরকে কে যেন পাঠিয়েছে। তখন বলছে যে আমি একটুখানি আমগুলো দেখবো। দেখছে কি, তারই গাছের আম। তাহলে এই দুজনকে জগন্নাথ বলরাম,
এইবারে প্রশ্ন আসছে, সেই মানুষটা বলছে যে এই আম তাহলে বহন করে নিয়ে গেলেন কে? জগন্নাথ দেব শ্রীক্ষেত্রে বিভিন্ন রকম দুষ্টুমি করে বেড়ান, এবং যারা স্মৃতি নিয়ে ঘুরে আসেন তাদের ঘরে এসেও বিভিন্ন রকম দুষ্টুমি করেন। তাদের যদি গোপাল থাকে ঘরে, গোপাল শুরু করে দেয় অত্যাধিক দুরন্তপনা, যেন নতুন করে সমুদ্রের জোয়ার এসছে, গোপালের উৎপাত বিভিন্ন শুরু হয়ে যায়। অনেকেই এই অভিজ্ঞতা বলেছেন। আমাকে বলা হয়েছিল যে একটা চাওয়ার কথা, জগন্নাথ দেবের একটা কিন্তু কৃপা আছে, লীলা আছে, মানে এটাই দুষ্টুমি আছে, যে আপনি কিছু মানত করবেন, চাইবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে কমপ্লিটলি তার আগের থেকে মনে থাকবে, হ্যাঁ মন্দিরে ঢুকে মনে থাকবে, আমি বলবো, তার সামনে যখন যাবেন কিছুতেই মনে পড়বে না, ভুলে গেছেন আপনি। বেরিয়ে আসার পরে আরে প্রণাম করলাম, অনেক কিছু করলাম, ওই মনের কথাটা তো বললাম না, এই হয়ে যায়। কিন্তু এইটাকে কি করে করবেন? চালাকির সঙ্গে, মানে জগন্নাথ দেবের সঙ্গে চালাকি করতে হবে, সেটা চারটিখানি কথা না। আপনি যে বাড়িতে উঠেছেন শ্রীক্ষেত্রে এসে, পুরীধামে এসে, সেই বাড়ির থেকে পুজো দিতে যাওয়ার আগে কথাটা বলে দেবেন, প্রভু জগন্নাথ দেব, আমি তোমার কাছে যাচ্ছি, আমার এইটা চাই, তোমাকে পূরণ করতে হবে, আজকে তোমাকে আমি পুজো দেবো, সেই জন্য যাচ্ছি। এইবারে বলে আপনি মন্দিরে যান, আর দুষ্টুমি চলবে না। একে বলে শেয়ানায় শেয়ানায় টক্কর, আর দুষ্টুমি চলবে না। জগন্নাথ দেবকে ওই আপনি যা বলবেন সেটা হয়ে যাবে, খুব বেশি হলে মাস তিনেকের মধ্যে ফুরে যাবে, একদম অব্যর্থ, আমি এটা বলছি। লাস্ট ঘটনাটা শুনুন। একদিন এক জগন্নাথ মন্দিরে, এটা শ্রীক্ষেত্রের কথা নয়, এটা জাগ্রত কলকাতা শহরের আশেপাশে একটা জগন্নাথ মন্দিরে, যে জগন্নাথ দেবের বাঁশিটা নেই, এখন দেখা যাচ্ছে বাঁশিটা নেই, বাঁশিটা নেই, খোঁজ 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 খোঁজ, সেই মন্দিরে পুরোহিত থেকে শুরু করে যত ভক্ত আগমন, সবাই মিলে মন্দির চত্বরে এদিক ওদিক এদিক ওদিক খুঁজতে 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 দেখছে কি, যে একটা গাছের ডালে একটা হলুদ কাপড় পেঁচিয়ে রাখা, তার মধ্যে বাঁশিটাকে ঢোকানো, অথচ চারদিকে উঁচু পাঁচিল, দারোয়ান রাত্রিবেলা পাহারাদার আছেন, তিনি পাহারা দেন। তাহলে মন্দির থেকে ওই গোপালের হাত থেকে বাঁশিটা নিয়ে কে ওখানে বেঁধে রাখলো? জগন্নাথ দেব কিন্তু ভীষণভাবে জাগ্রত কলিতে শ্রীক্ষেত্রে, আর ভীষণভাবে জাগ্রত হচ্ছে গৃহস্থের ঘরে ঘরে। যে সমস্ত মানুষরা গোপাল সেবা করেন, গোপাল পুজো করেন, তারা গোপালের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে যান। আসলে শ্রীক্ষেত্রের জগন্নাথ দেব গোপালের মধ্যে আবির্ভূত হয়ে থাকেন, এই দুষ্টুমিগুলো করেন। প্রত্যেকের ঘরে ঘরে, যাদের ঘরে গোপাল জাগ্রত, ওখানে জগন্নাথ দেবের দুষ্টুমি আছে। আসলে শ্রীক্ষেত্রের জগন্নাথ দেবের আসল বয়স আর রূপ হলো তিনি বালক এবং ওই বৈশী। আজকে ধন্যবাদ, নমস্কার।